ঢাকায় সার্জিও কোরের এজেন্ডায় চীন ও ইনক্লুসিভ রাজনীতি নিয়ে কথা হবে। আরো শোনা যাচ্ছে এই একই ইস্যুতে মোদি ট্রাম্প একমত হয়েছেন পর্দার আড়ালে। তাহলে কি শেখ হাসিনার দেশে ফেরা সহজ হয়ে গেল? আপনার কি মনে হয় এই অ্যাঙ্গেলগুলো কি বলে ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হয়তো দীর্ঘক্ষণ কথা বলতে পারবো না, যেহেতু কিছুটা অসুস্থ। তবে আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার নিঃসন্দেহে সেই শিরোনামের সাথে বাংলাদেশের এবং ভারতের আমেরিকা রাজনীতির একটা সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই। আপনি যেটা লিখেছেন যে ঢাকায় চীনকে রুখতে, নিঃসন্দেহে চীনকে যদি তারা রুখতে চায়, আমেরিকার শত্রু তালিকায় কিন্তু ভারতের নাম কিন্তু আগে না, উপরে না। আমেরিকার শত্রু তালিকায় কিন্তু রাশিয়া, চায়না এগুলো লেখা আছে, ইরান এগুলো লেখা। তো সঙ্গত কারণেই শুরু থেকেও বলেছিলাম, বা এটা স্বাভাবিক, এটা এর জন্য বেশি পাণ্ডিত্যের দরকার নাই, যে ভারতের সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকার আবার সুসম্পর্ক সৃষ্টি হবে, কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তাদের পক্ষে বন্দর নেওয়া বা এই সমস্ত অসম চুক্তি, করিডোর এগুলো অসম্ভব ছিল, কখনোই সম্ভব ছিল না। সঙ্গত কারণেই তারা সেই সরকারকে উচ্ছেদ করতে সহযোগিতা করেছিল। ভারত, আওয়ামী লীগ এবং আমেরিকার একটা সুসম্পর্ক হবেই। তখন দেখবেন এখন যারা আমেরিকাকে বলেছে পরীক্ষিত বন্ধু, যেমন জামাত বলেছে, তারপর অন্যান্যরা যারা খুশি আছে, ঠিক এটার যখন উল্টা ঘটবে, তারপরেই দেখবেন যে এই বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই পীর, আমার ভাবির ছেলেরা তখন কি বলবে জানেন? এই যে সব কাফের একসাথে হয়েছে, যে ভারত আর আমেরিকা সব কাফের, ইসলাম এই জন্যই বলেছে মুসলমানদের সাথে বন্ধুত্ব করো না। এখন কিন্তু তাদের কাছে বন্ধুত্ব খুব ভালো লাগতেছে। আপনি বরং দেরি হয়ে গেছে 2 বছর, অনেক সময়, প্রায় 2 বছর হতে চললো, প্রায় 2 বছর, তাই না? প্রায় 6 মাস, অর্থাৎ ডিসেম্বর আসতে আসতে তো 2 বছর প্লাস। আপনার এরা এই মুহূর্তে 2 বছরই তো, এই তো আগস্ট মাসেই তো, আগস্ট মাসে 5 তারিখে আসলে তো 2 বছর হয়ে গেল। তো এই 2 বছর আর 2 বছর কয়েক মাস হয়ে যাবে ডিসেম্বর আসতে আসতে। এতদিন বরং আমেরিকা বসে আছে, এটাই বেশি। কারণ এই মুহূর্তে পাকিস্তানের যেভাবে প্রভাব বাংলাদেশে পড়েছে, তুরস্কের প্রভাব যেভাবে বাংলাদেশে পড়েছে, সেই সাথে চায়নার যে প্রভাব পড়েছে, আপনি শুধু চায়নার কথা লিখেছেন। আমেরিকা কিন্তু চায়নার চাইতে কমও বিশ্বাস করে পাকিস্তানকে। সে পাকিস্তানকে নিয়ে খেলে, যেমন একজন সাপুরে, সে কিন্তু সাপ নিয়ে খেলে, তার বাক্সতে সাপ থাকে, কিন্তু সে কিন্তু সাপকে বিশ্বাস করে না। আর যদি বিশ্বাসও করে, তার কিন্তু দাঁত ভেঙে তারপরে রাখবে, অবিষাক্ত করে তারপরে রাখবে। নিশ্চয়ই বিষাক্ত সাপকে, আমি সাপুরদের সাথে চলেছি, আমি সাভারের সাপুরে সহ জামালপুর, ময়মনসিংহে যে সমস্ত সাপুরেরা আসতো তাদের সাথে চলতাম এক সময়। তারা কিন্তু খুবই সতর্ক থাকে, বিষাক্ত সাপ থাকে না তা কিন্তু না। বিষধর সাপকে তারা মজবুত করে আটকে রাখে, যেগুলো অবিষধর সেগুলোর তারা গুরুত্ব দেয় না, যেগুলো তাদের ভাষায় বিষদাঁত ফেলে দেওয়া হয়। তো বিষদাঁত ফেলে দিলেও কিন্তু ঝুঁকি থাকে, যে কোনো সময় তার বিষ সেই আবার ফিরে আসতে পারে। সেই জন্য কিন্তু তার একটা ভয় কাজ করে তাদের। তো এই তুরস্ককে কিন্তু আমেরিকা একটু বিশ্বাস করে না। সে জানে ঐতিহাসিকভাবেই, মানে আপনি যদি সেই ব্রিটিশের আমল, মানে আমাদের দেশে ব্রিটিশ আমল, তার মানে মুঘল আমলকালীন, বা যখন এইখানে তুর্কিরা আসতো, আরবরা আসতো, পর্তুগিজরা আসতো, সেই সময়ের কথা বলতেছি, সেই 1500 শতকের কথাই ধরেন। তখনও কিন্তু, যতদিন ভারত মহাসাগরের রাস্তাটা আবিষ্কার না হয়েছিল, ততদিনও কিন্তু তুরস্ক ডাবল গেম খেলেছে, সেই সময় থেকে এখনো খেলে। সব তাদের যায় নাই। তুরস্ক নিজেও ডাবল এজেন্ট, পাকিস্তান নিজেও ডাবল এজেন্ট। পাকিস্তান ইরানের না সৌদি আরবের, আমেরিকার না কারো, তুরস্কের বোঝা বড় মুশকিল। তুরস্ক তাই, এটা তারা বিশ্বাস করে, এটা তারা জানে যে এরা ফ্রড, যে কোনো সময় ফ্রডিং করতে পারে। রাশিয়া কিন্তু জানে যে তুরস্ক যে কোনো সময় ফ্রডিং করবে, কিন্তু সবাই তুরস্ককে ওই যে সাপুরে যেমন সাপকে ইউজ করে ওইভাবে ইউজ করে। তো রইল বাকি চায়না। তো এখন একদিকে এই বাংলাদেশটা যদি এখন তুরস্ক এবং পাকিস্তানের আন্ডারে চলে যায়, অলরেডি গেছে, এইখানে যদি মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠলে কার ক্ষতি বেশি হবে? সবার আগে ইউরোপ আমেরিকার ক্ষতি হয়, আমরা সেটা দেখেছি কিভাবে।
তাদের লাভও হয় কিছু কিছু ক্ষেত্রে দেশ আক্রমণের জন্য, কিন্তু লস তো হয়। টুইন টাওয়ার কখন ভেঙেছে? যখন মৌলবাদ মধ্যপ্রাচ্যে আফগানিস্তানে বেড়ে গিয়েছিল তখন না টুইন টাওয়ার ভেঙেছে। তো আজকে যদি বাংলাদেশে এখন মধ্যপ্রাচ্যে, কিন্তু সারা মধ্যপ্রাচ্যে মানুষের সংখ্যা কত, আর বাংলাদেশে মানুষের সংখ্যা কত? আর বাংলাদেশের মানুষগুলো যদি জঙ্গি হয়ে যায় তাহলে এগুলো বিপজ্জনক অবস্থা কার উপরে গিয়ে পড়বে? ইউরোপের উপরে। দিন শেষে দিন শেষে গিয়ে আমেরিকার উপরেই পড়বে, ভারতের উপরও পড়বে, কোনো সন্দেহ নেই, ভারতের উপরে তো পড়েই আছে। তো এরা তখন কি করবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার বিশ্রামে থাকার কথা। ওই যে আজকে একটাই লাইভে, এই একটাই, ওই যে বিড়ালের স্বভাব আছে না, খাটাইশি স্বভাব আছে না, কয় আর 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 উলু খাবো না গো, আর উলু খাবো না। তারপরে যখন তার একটু ভালো লাগে তখন বলে উলু খাই বাসি। তো এরকম আমার মা, আজকে সবই ক্যান্সেল করেছি, কালকে তো একটাও করি নাই। আজকে এই যে একটা একটা হয়তো, মানে তাও তো বুঝতে পারতেছেন যে আমার সমস্যা হচ্ছে, আপনারা কিছুটা বুঝতে পারতেছেন আমার কথা বলতে। মানে আমাকে ফোন ফোন লাইভে তো দূরের কথা, আমার ফোন রিসিভ করার পর্যন্ত না করে দিয়েছে, যে কোনো কারোর সাথে যেন ২-৩ মিনিটের উপরে কথা না বলি। এইভাবে ডাক্তার নিষেধ করে দিয়েছে। মানে এই গত সোমবারে তো বলেছিলাম যে দেখা করবো ডাক্তার, এইবার দেখে আরো রাগ করেছে আমার উপরে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো যার জন্যই এটা মেনে নিয়েছি। হয়তো একটা লাইভ সারাদিনে হয়তো পাবেন, হয়তো একটা, তাও একটাও নাও থাকতে পারে সারাদিনে। যা বলছিলাম যে আমেরিকা কখনোই বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। তারা করিডোর নিয়ে নিয়েছে, তারা তারা বন্দরও নিয়ে নিয়েছে, তারা চুক্তিও করে ফেলেছে। এখন আমেরিকা দেখলো যে মার্কেট সাজাইলো সে, অর্থাৎ দোকান দোকান একটা মার্কেট সাজালেন আপনি, ওই মার্কেটে ব্যবসা করতেছে আমি, তাহলে তো আপনার লস। তো আমেরিকা এখন দেখলো কি মাখাইলাম কি হইলো, ছাতু মাখাইলাম গু হইলো। সঙ্গত কারণেই এখন ভারত এবং আমেরিকার কমন এনিমিকে চায় না। তো সঙ্গত কারণেই এখন তারা ঐক্যবদ্ধ হবে। এর জন্য তো বিশেষজ্ঞ ডক্টরেট ডিগ্রির দরকার নাই রাজনীতিতে, এটা কমন সেন্সের ব্যাপার। নিঃসন্দেহে পশ্চাৎ ভারতের বিরোধিতা করবে, করতে চাইবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই না তারা চাইনাকে ঢুকতে দিবে। আবার এখানে ভারতে কিন্তু দুই দিকে, অনেকেই বলতেছে ভারত চাপে আছে, ভারত কিন্তু দুই দিকে সুবিধাপ্রাপ্ত। এখানে আমি ভারতকে উইন উইন পজিশনে দেখতেছি। চাইনাও কিন্তু চাইবে না যে আমেরিকা এখানে প্রতিষ্ঠিত হোক, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। চাইনা, কারণ ভারত তো চাইনার তুলনায় দুর্বল শক্তি, তো দুর্বল শক্তিকে আবার তারা ওয়েলকাম জানাবে। কিন্তু আমেরিকা তো অত্যন্ত সবল শক্তি, তাকে তো ওয়েলকাম জানাবে না আমেরিকা, চায়না। তো এইখানে একটা আরেকটা জটিলতা সৃষ্টি হবে। অন্যদিকে আমেরিকার সেম কেস, যে ভারত দরকারে উঠে আসুক, কিন্তু চায়না যেন আর শক্তিশালী না হয়। চায়না যেন বাংলাদেশ সহ, আপনি যেটা বললেন, যেটা আমার সাথে আপনার অফ দ্য রেকর্ডে কথা হলো, সেটা হলো যে সমুদ্র এরিয়া, জলসীমানা। জলসীমানা দেখেন, পুরো আরব সাগর থেকে শুরু করে, পুরো আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত। অনেকে হয়তো এটা জানে না, আমি অনেক এটা নেভিরা জানে, আমি অনেক বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশে কথা বলছি, বুধ এটা জানে না। সেটা হলো আরব সাগর থেকে একেবারে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত, এগুলো কর্তৃত্ব কিন্তু ভারতের, এবং এখানে ভারত কিন্তু খুব শক্তিশালী। তো এখন চায়না যদি এখানে ঢুকে যায় তাহলে এটা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সঙ্গত কারণে আমেরিকা কোনো না কোনো একটা সময়, এই যে আপনি পাশ্চাত্যের কূটনীতিবিদদের দৌড়ঝাঁপ দেখতেছেন, সেটা আমেরিকার হোক ইউরোপের হোক, তারা যে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। আমার ভাবির ছেলেদের কাছে কখনো যায় এই পাশ্চাত্যের রাষ্ট্রদূতেরা, কখনো মামুনুল হকের মতো জঙ্গির কাছে যায়, কখনো বাংলাদেশের ধর্মমন্ত্রী নোটিশ ছাড়াই নিজেই দেখা করতে যায় তাদের সাথে, কখনো বিএনপির সাথে দেখেন। আবার ওইদিকে যেটা আপনি যেটা শেষে লিখেছেন যে আহ, শেখ হাসিনা আপনি লিখেছেন, সবগুলোর সাথে একটা মিল আছে এখানে, কোথাও না কোথাও একটা বিনি সুতার মালা আছে। জননেত্রী শেখ হাসিনা বলতে পারতেন আমি আসবো, বা যেটা তিনি বলে এসেছেন যে আমি আসবো, এটা নিয়ে কত তারা ট্রল করেছে দেখলাম। বাংলাদেশের যত চিঙ্কুবাম আছে, বিএনপি জামাত হেফাজত বাবির পোলারা কত ট্রল করলো, কিন্তু যখন তিনি ডেট ফিক্সড দিলেন তখন বললেন আসতে দিব না। এখন আবার একটু সুর পাল্টেছে দেখলাম, যে অবশ্য আমি ফেসবুকে নাই, নিউজে নাই, দেখতে পারতেছি না, তাই অনেক কিছু জানি না। তো যতটুকু সংক্ষিপ্ত সময় দেখেছি, তারা এখন বলতেছে শেখ হাসিনা আসলে জেলে ভরবে, তাকে ফাঁসি দিবে, কেউ বলতেছে ফাঁসির দড়ির সাথে নিয়ে আসেন। আগে বলছে ফাঁসির দড়ি তারা রেডি রেখেছে, এখন বলছে ফাঁসির দড়িও নিয়ে আসেন। কয়দিন পরে এটাও বলতে পারে যে আপনি জল্লাদও নিয়ে আসেন, এটাও বলতে পারে, কারণ অলরেডি বলে ফেলেছে কোনো কোনো নেতা। তো জননেত্রী শেখ হাসিনা কিন্তু আসলে দড়ি নিয়ে আসবেন,
জল্লাদও নিয়ে আসবেন। কাদের জন্যে? যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, যারা মনে করতেছে জননেত্রী শেখ হাসিনা এইখানে ফাঁসি নেওয়ার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করার জন্য আসতেছেন। কোনো একজনকে কার যেন লেখা আমাকে দেখলাম একটু একসময়, হঠাৎ করে নজরে পড়ল যে তিনি আসলে নাকি খালেদা জিয়ার মতো জেলে থাকবেন। খালেদা জিয়া আর শেখ হাসিনা এক না। ওই বিএনপিকে সিগারেটের বাইরে বের হতে পারে নাই বলে শেখ হাসিনাকে আটকানোর পরে আওয়ামী লীগকে সিগারেটের মধ্যে থাকবে না। যতই তোমরা আওয়ামী লীগের অফিস দখল করাই করো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এই যে একজন এখানে লিখেছেন ভারত কোথায় নিম্ন শক্তি? ভাই চায়নার সাথে তো নিচু শক্তি নাকি? চায়না তো পরাশক্তি। নিচু শক্তি বলতে কি বুঝাইছি? আপনি কি বুঝলেন এখানে? সামরিক শক্তিতে চায়নার সমান না, এটা বুঝাইছি। আর ভারত অবশ্যই তো পরাশক্তির নিচে, তাই না? সেটা বুঝাইছি ভাই। ভারতের যদি এত শক্তি থাকতো তাহলে বাংলাদেশ যেভাবে গালি দেয়, যেমন বিএনপির এত শক্তি কিন্তু ভাবির পোলারা গালি দিতে দিতে কমায় পাঠায় দিছে, তেমনি ভারতকে নিয়ে যেভাবে বলে বাংলাদেশের হাঁপানি রোগী, যক্ষ্মার রোগী, কামের লোক, কাজের লোক, তারপর রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, তারপর আমার ভাবির পোলারা সহ শুরু করে যেভাবে আপনাদের গালি দিয়েছে, তারা ভারত দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, আপনারা কিন্তু একটা শক্ত কথা বলতে পারেন নাই। তা আপনাদের কি বলবো? আমি উষা শক্তি বলবো আপনাদের? আপনারা তো নিচা শক্তি ভাই, ভারত তো নিচা শক্তি। আমাকে যদি কেউ এসে মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, আমার দিয়ে রাস্তা দিয়ে গালি দেয়, আমার যদি ক্ষমতা থাকে আমি বসে থাকবো? আমি তো শর্টকানা দিয়ে চাপা সোজা করে ফেলবো। কখন আমি কৌশল নিব? যখন আমি আসলেই দুর্বল। কখন আমি চাণক্য নীতি নিব? তখন যখন আমি আসলেই দুর্বল। সেই জন্য বলেছি ভারত তো দুর্বল শক্তি। দুর্বল শক্তি না হলে ভারতের কথায় বাংলাদেশকে, বাংলাদেশ এগুলো এগুলো যদি ভারত যদি বাংলাদেশের, ভারতের অর্ধেক ক্ষমতা ধর থাকতো বাংলাদেশ, এতদিন তো ভারত দখল করে ফেলাইতো। সেই জন্য বলছি ভারত নিশ্চয় শক্তি। আমি ভুলটা বলছি কোথায়? সামরিক শক্তিতে যদি সত্যিই এত শক্তি থাকতো তাহলে বাংলাদেশ এগুলো কথা কিভাবে বলে আমাকে বুঝাই বলেন। হয় আপনারা অবশ্যই দুর্বল, আর না হয় আপনাদের কূটনীতি দুর্বল। এটা তো মেনে নিতে হবে ভাই। সারা জীবন গালাগালি করলো আপনাদের তারেক রহমানরা, আপনারা দাওয়াত দেন নাই? তারেক রহমান কিন্তু আপনাদের দাওয়াত দেন যে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আসেন। বলছে কি বাংলাদেশ? বলে নাই, আপনারাই বলেছেন। নিশ্চয়ই ওই যে আমি যেটা ঘন ঘন বলি চাণক্য নীতি ব্যবহার না, সবসময় চাণক্য নীতির মধ্যে এইটাও আছে যে হয় যে তোমাকে ক্ষতি করতে চাইবে ওই রাস্তা থেকে তুমি অন্য রাস্তায় চলে যাবে, অথবা তাকে উপরে ফেলে দিতে হবে। দুইটাই বলেছে। তা আপনি বারবার সরে যাচ্ছেন, অর্থাৎ আপনাকে কেউ কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে, আপনি বারবার পথ ছেড়ে দেন, তার মানে ওই কুকুর সরানোর ক্ষমতা আপনার নেই। সেই জন্য বলেছি, হুম, সেই জন্যই কথা বলেছি। আপনি আর চায়না তো পরাশক্তি, সে তো সুপার পাওয়ার, স্বীকৃত। ভারত তো এখন স্বীকৃত না ভাই। আপনি এত খুব কষ্ট পাইলেন এই কথা বলাতে। আমারই তো ভাই আমার লোকজন ভারতের দালাল বলে, আমারই তো নরেন্দ্র মোদীর দালাল বলে, বিজেপির দালাল বলে ভাই। আমিও তো চাই না ভারত নিচে, কিন্তু ভারত এখানে প্রমাণ করে দিয়েছে সে শক্তিতে দুর্বল। বেলুসেরা ৭৫ বছর যাবৎ ভারতের সহযোগিতা চাইতেছে। নেহরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রকাশ্যে সহযোগিতা কেন করতে পারেন না? আমেরিকা তো করে, রাশিয়া তো করে, আপনারা করেন না কেন? তার মানে আপনারা দুর্বল, এটা মেনে নিতে হবে। এটা তো সত্য। এতে লজ্জা পাওয়ার কি আছে? শক্তি অর্জন করেন আরো, তাহলেই হয়ে যাবে ভাই। যেটা বলতেছিলাম এইখানে, এই যে হ্যাঁ, না কত বছর এগিয়ে আছে সেটা জানি না, কিন্তু চীন এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে, কোনো সন্দেহ নেই। হুম, এগুলা ভাই বললেন না, এই যে বলছেন কুকুরের জন্য মুগুর রেডি আছে, আমরা কুকুর হতে পারি, এগুলা বাজে কথা বললেন না ভাই। এগুলো হলো ভাই ওই যে মানে কি বলবো, পালিশ করা কথা। এগুলো হলো পালিশ করা কথা। আপনি মুরত নাই ভাই, এটা স্বীকার করতে আপনার তুই লাগে কেন? এগুলো বলেন কেন ভাই? কি কমেন্ট করেন ভাই? রিয়েলি মুরত নাই তাই এটা করতেছেন? রিয়েলি মুরত নাই? যাদের মুরত আছে তারা এগুলো এগুলো শুনবে না, তারা সোজা মুগুর মারবে। ভাই আপনি আসলে মুরত নাই, এটা মানতে হবে। ওই যে হত্যা করেন না, কুকুর হত্যা করবেন না, প্রাণী হত্যা না, ভালোবাসেন, এগুলো বাজে কথা, এগুলো আমাকে শিখায়েন না ভাই। আপনারা অনেক শক্তিশালী। বাংলাদেশের হিন্দুদের কথা বাদ দিলাম, এরা অন্য দেশে থাকে, এরা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকে, যদিও তারা স্বীকার করে না, তারা নিজেরাও স্বীকার করে না, এই দেশের সরকার স্বীকার করে না। তো পশ্চিমবঙ্গ থেকে আপনারা মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকতে মুর্শিদাবাদ ৩টা জেলা থেকে পালাইছিলেন কেন? ওখানে তো ভারত সরকার ছিল।
90 সালে কাশ্মীর থেকে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত পালায় আসছিল কেন? আর লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল কেন? কি করেছেন আপনারা? এখানে আইসে হ্যাঁ, এইখানে এসে উল্টাপাল্টা কথা বলেন। মানে নিজের খুব বীরত্ব দেখান। এগুলো আমাকে বুঝায়েন না। আপনি যে ভারতীয় না, আপনার সাথে আমি ভারত সম্পর্কে অনেক বেশি জানি। আমারে শিখায়েন না ভাই। ভারত সম্পর্কে লেকচার আপনার সাথে আমি 10 ঘন্টা বেশি দিতে পারবো। ওগুলো আমারে শিখায় আপনার সামরিক শক্তি, আপনাদের কূটনীতি। বাংলাদেশে যারা সবচেয়ে বেশি পড়ে ভারত সম্পর্কে, আমি তাদের একজন। বলব না যে আমি একা। আমি তাদের একজন ভাই। এগুলো বললেন না। এগুলো হয়তো বলে মনে মন কলা খায়েন না। ওই বিএনপিরও খুব ক্ষমতাধর। গালি দিতে না কমাতে পাঠাই দিছে। আর আপনাদের আমাদের দেশের হাঁটু ভাঙ্গা রোগী, গ্যাস্ট্রিকের রোগী, যক্ষ্মার রোগী, কথা বলতে পারে না। তারা বলে 7 সিস্টার খাইয়ে ফেলবে, আপনারা কোনো কথাই বলেন না। উত্তরই দেন না কোনো। আমি জানি যে বাংলাদেশের ভারতের তুলনায় বাংলাদেশ 50 গুণ শক্তি কম, ক্ষমতা কম, অর্থনীতি কম। বলে তো অন্তত মনে রাখবেন, যে সাপ বিষ তুলে বিষাক্ত আপনি কিন্তু ছবল দেন না, ওই সাপ দিয়ে লাভ নাই। কিন্তু যে সাপ বিষাক্ত নয়, ধরা সাপ দেখলেও কিন্তু মানুষ দৌড় দেয়। গোখরা সাপ দেখলে অনেকে তো আমি ছোট